হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার লগে শেয়ার করবো চিকেন শাসলিক রেসিপি। তো প্রথমে আমি চিকেনের বুকর সাইডর মাংস ছোটো ছোটো করে কাটিয়ে নিছি। পরে আমি 5 মিনিটর লাগি লেবুর রস, বেকিং সোডা আর লবণ দিয়া মাখাইয়া রাখছি। দেন 5 মিনিট পরে আমি এখানে মশলা এড করছি। এখানে আমি সয়া সস, টমেটো কেচাপ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়া দিয়া এটারে বালা করে আমি মাখাইয়া নিছি। তো সবটা বালা করে মিক্স হয়ে গেলে এখানে আমি তেল এড করবো। আমি অলিভ অয়েল ইউজ করছি, আপনারা চাইলে বাটার কিংবা ঘি ইউজ করতে পারেন। এখন 1 ঘন্টা লাগে মেরিনেটও রাখি লাইমু। আর অন্যদিকে শাসলিক ইউজ করার লাগে আমি ক্যাপসিকাম কাটিয়ে নিলাম। আমি 3টা কালারের ক্যাপসিকাম ইউজ করবো। তো শাসলিক দেখতে একটু ভালো লাগে, সুন্দর লাগে। তো আপনারা চাইলে যে কোনো একটা কালার দিয়েও বানাইতে পারবা। ক্যাপসিকাম কাট হয়ে গেলে আমি পেঁয়াজও কাটিয়ে নিছি। আর এখন আমি ওগুলো একটু মেরিনেট করে লাইমু। এখানে একটু লেবুর রস দিছি আর লবণ দিছি আর একটু গোলমরিচের গুঁড়া দিছি আর একটু তেল দিছি দিয়া এটার আরও 5 মিনিট লাগে আমি মাখাইয়া রাখবো। আমি কেন অলিভ অয়েল ইউজ করি, আর আপনারা চাইলে রেগুলার যে রান্নার তেল আছে ওটা দিয়েও এটা মেরিনেট করতে পারবা। তো এখন আমি কিছু স্টিক ইউজ করবো। আর এগুলা শাসলিকর স্টিক, একটু লম্বা স্টিক ট্রাই করবো ইউজ করার লাগে, যাতে করে হাত দিয়া ধরা যায়। আবার ছোটো স্টিক ইউজ করলে অনেক সময় দেখা যায় যে শাসলিক বানানি পরে আর হাত দিয়া ধরার কোনো জায়গা থাকে না। তো এখন আমি একটা একটা করে সব জিনিস যেলাখান শাসলিক বানাই ওলানো করিয়া একটা একটা করিয়া স্টিকের মাঝে দিমু। তো প্রথমে আমি ক্যাপসিকাম দিছি, পরে পেঁয়াজ দিছি, পরে চিকেন দিছি। তো আপনারা যে কোনো শেপেও বানাইতে পারবা আপনার ইচ্ছা অনুযায়ী। তো আর 3টা কালার ক্যাপসিকাম ইউজ করলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে, সুন্দর লাগে। তো এখন আমি প্যানের মাঝে অল্প পরিমাণে অয়েল দিছি। আপনারা চাইলে এখানেও ঘি কিংবা বাটার দিয়া ফ্রাই করতে পারবা। আমি জাস্ট নর্মাল কুকিং অয়েল, অলিভ অয়েল দিয়া এটা ফ্রাই করলাম। একদম মিডিয়াম ফ্লেমে রাখিয়া ফ্রাই করা লাগবো, আনাইলে চলে যাইব। তো ফ্রাই করার সময় আমি একটু একটু করিয়া সস মাখাইয়া দিলাম। সস না দিলে এটা কিন্তু একবারে ড্রাই হয়ে যাইব আর খাইতে একদমও ভালো লাগতো না। আর সসটা আমি টমেটো কেচাপ, সামান্য পরিমাণে চিনি আর অয়েল দিয়ে এটা বানাইছি। তো এটা দিয়ে যদি ব্রাশ করে আপনারা ফ্রাই করেন তাইলে দেখবা ফ্রাই করার পরেও একটা জুসি জুসি ভাব থাকে, আর নাইলে একদম ড্রাই হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকে শাসলিক রেসিপি কিলান লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাই।